স্বপ্ন ছিল বৈধভাবে কাজ করে পরিবারের মুখে হাসি ফোটাবেন, কিন্তু বাস্তবতা পরিণত হয়েছে দুঃস্বপ্নে। দেশ থেকে দালালদের প্রলোভনে সৌদি আরবে এসে কাজ না পেয়ে অবৈধ হয়ে যাচ্ছেন লাখো বাংলাদেশি। এ দালালরা এটা বুলি চুলি জানে, আইনা সেরা মানো ওই দেখেন রাস্তাঘাটের মধ্যে কেমন উত্তাল হইছে। 6 মাস হয়েছে আমি আইছি সৌদি আরব। 6 মাসের ভিতর আমার যে দালাল নিয়ে আইছে ওই দালাল আকামা দেয়নি। 3 মাসের যে পাসপোর্টের আকামা, ওই পাসপোর্টের আকামাই পাইছি। আগে কোম্পানিতে ছিলেন, লাস্টে ছুটি কাটিয়ে আইছি, কোম্পানি বাদ দিয়ে গেছে আর এরপরে বাইরে চলে গেলেন। থাকা খাওয়া কিংবা কাজ কিছুই নিশ্চিত নয়। অনেকেই নিঃস্ব হয়ে পড়ছেন চরম এই অনিশ্চয়তায়। বাধ্য হয়ে কেউ ভিক্ষাবৃত্তি, ছিনতাই, কেউ আবার জড়িয়ে পড়ছেন দেহ ব্যবসার মতো পেশায়। অপরাধ প্রবণতা বাড়ছে, এতে হুমকিতে পড়ছে পুরো কমিউনিটির ভাবমূর্তি। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। 3 মাসের একামা এটা কোনো ভালো বিষয় না। এর মধ্যে 5-10% আইসা কাজে লাগে, 90% অবৈধ হয়ে যায়। এর কারণে এরা রিয়াদে যত ক্রাইমস আছে এই ক্রাইমসের সাথে জড়িত হয়ে যাচ্ছে। অবৈধ অবস্থানের কারণে অনেকেই আটক হচ্ছেন সৌদি আরবের আইনের ফাঁদে। জেল জরিমানা ও দেশে ফেরত পাঠানোর ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। অথচ অন্তরালে সক্রিয় রয়ে গেছে দেশীয় দালাল চক্র। এই 3 মাসে বিষয়টা না যে আইতাছে ওই মরতাছে, এই দালালের কথা হই না। এমন পরিস্থিতিতে রিয়াদ সহ বিভিন্ন শহরের বাংলাদেশ দূতাবাস ও শ্রম মন্ত্রণালয়ের প্রতি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা। দ্রুত দালাল চক্র শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তাদের। বাংলাদেশ দূতাবাস যদি ভালো কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমরা যারা আছি তাদের খুব বিপদ হবে। আমরা টাকাই কঠিন হয়ে যাব এই দেশে। সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা বৃদ্ধি, ভিসা যাচাই এবং সরকারি পর্যায়ে কঠোর নজরদারি ছাড়া এ ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া কঠিন। আমার কোম্পানির ভিসা দিব, এটা ছাড়া আপনারা কেউ আয়েন না। 3 মাসের আকামা বা কাফেলা করে দিব। কাফেলা 100-র মাঝে 5 জনের কাফেলা করতারে আর দালালরা, আর 95 জন রাস্তাঘাটে ঘুরে। এখনই সচেতন না হলে বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ার আশঙ্কাও করছেন কমিউনিটি ব্যক্তিরা। ইমতিয়াজ আহমেদ, RTV।